কেউ যেমন কুফরি কালাম না করে আমার মতন কোনো সন্তান যেমন আর হরানি না হয়। নতুন করে বিবাহ 5 বছর ধরে বন্ধ। আমার কথা না, আপনি বুঝবেন না। যারা কোরআন জানে, যারা আলেম, এই যে মুক্তি আছে, বড় বড় মুক্তি মাওলানারা, তারা বলতে পারবে কোরআন দেওয়া মানুষ মারাও যাইব, কোরআন দেওয়া মানুষ বাঁচানো যায়। এটা সত্য। বিয়াটা বন্ধ করে রাখছে কিভাবে? আমি যদি একটা মেয়ের কাছে যাই, যেমন আজকে গেলাম, মেয়েটার আগে আমি দেখলাম, আমাকেও মেয়ে দেখলো, ভালো লাগলো, পরবার মেয়ে আর আমাকে পছন্দ করে না। বিয়া শাদী যেমন আপনার দিয়ে কথা বললাম, বিয়া করবো, আপনার পরে তো আবার মাথায় দিবে। এইভাবে না। আপনি, আমার ইউটিউব আছে, আমি একটা নাচের লোক, আমি একটা রাজনীতিবিদ, আপনি দেখুন আমার সব কিছু আছে ওখানে। আমি কি আসলাম এখন কি? আমি একটা গরিবের সন্তান। একটা হুজুরের সাথে সম্পর্ক রাখা আমাদের নবীজির সুন্নত। তো আমি ওরে হুজুর মনে করছি ভালো। ও আমাকে বহুত একটা লুপ দেখাইছে। লুপ মানুষ বলতেই লুপ আছে, লুপ ছাড়া মানুষ না। তো জাদুটুনা করে, কুফরি কালাম করে পর ও আমার কইছে মেম্বার দ্বারা করানোর জন্য। তো আমার মেম্বার দ্বারা করাইছে, মেম্বার দ্বারা কারণে তখন আমার পাশ হয়নি, ফেল হয়েছি। তো ফেল হয়েছি পর, তখন ফেল হইলে আমি জাগা জুগা বেচে একবারে প্রফকিরি হয়েছি গা। বিয়া শাদী করছিলাম, দুটো সন্তান ছিল, দুটো সন্তানরে ওর মাদ্রাসায় পড়তো, ওর মাদ্রাসার থেকে আবার পলাইছে দুটাই ছেলে। যাও ওই মেয়ে ও সারাসারি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে গা। এখন যেন আমার মাটার নিয়ে আমি দুটা ডাইল ভাত খাবো, আমি তা খাইতে পারতাছি না। সব দেখা যায়, জিন দেখা যায় না। জিনপুরি দেখে একমাত্র বুবা জিবে। আমার একটা কথা, মোহাম্মদের কোরআন দেওয়া কেউ যেমন কুফরি কালাম যেমন না করে, একটু কি অনুরোধ আমাদের এই বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে আপনার কাছে, দোহাই আল্লাহ, দোহাই রাসুলের, এই কুফরি কালাম যারা যারা করে হ্যাঁ বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমার কুফরি কালাম করে না, আমার কুফরি কালামের উপরে জিনের আপনার আসর করছে। জিনপুরি আমার ছেড়ে দিছে, জিনপুরি দেখা যায় না, আমার পেটে আছে। আমি যেন আপনার কমু, আমার লয় আছে 24 জন, থাপা দিয়ে যদি ধরে দেখাইতে পারতাম তা বিশ্বাস করতেন। আদালত চাই কি সাক্ষী আর প্রমাণ। এখন আমি বলতেছি, আল্লাহ শুনতেছে, আপনারা শুনতেছেন, কিন্তু আমি প্রমাণ দেখাইতে পারতেছি না। এই যে আমলে জিনপুরি আছে। কোনো সুস্থ মানুষ, কোনো ব্যক্তি মানুষ এই তাবিজটুনা দেওয়া রাখবে না বুকে, এই যে গলায়। আমার মা, আমি একটা মেম্বার ক্যান্ডিডেট, আমার মা খায় ভিক্ষা কইরা, কোন রাস্তায় নিয়ে ফেলাইছে আমাকে। এখন যেন ওর কাছে আমি বারবার গেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে গেছি, প্রশাসনে একই কথা, তোমার প্রমাণ কি, সাক্ষী কি? আদালত চাইতে সাক্ষী প্রমাণ। ওনার পরিচয় কুফরি কালাম করা, এতিমখানা পালে। আপনার গিয়া সোনারগাঁও থানা, জামপুর ইউনিয়ন, 8 নং ওয়ার্ড। আপনি বলছিলেন যে আপনার একটা লুপের কথা উনি বলেছেন। হ্যাঁ, লুপ, ওই লুপটাই হইলো আপনাকে মেম্বারি। এই লুপটাই আমি করছি, আর কিচ্ছু না। এই লুপটাই আমার হয়েছে, আমি মানুষের সেবাটা করবো। আমার আশা ছিল আমি একটা মাদ্রাসা করবো, আমি কোরআন শিক্ষা দিতে পারি না। মানুষের সেবা হলো বড় সেবা। একটা মাদ্রাসা করতে পারলে আল্লাহর কাছে পাবো। একটু বয়সে যতটুকু আমি বুঝতে পারছি, কিন্তু ওর সাথে চললে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনার সাথে চললে, একজন যদি 5 তলা বিল্ডিং করলে কয় না ওই ছেলের সাথে চললে 5 তলা বিল্ডিং করছে, কারণ আপনার সাথে চললে, হুজুরের সাথে চললে তো আমার ধ্বংস করে লাগছে জীবনটা। তাই আপনাদের কাছে আমি আসছি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি হলো একমাত্র এই যে মোহাম্মদের কোরআন দিয়া। হয়তো একটা আমি জানি, একজন মানুষ, একটা বান্দা, এমন হাজার হাজার বান্দা কুফরি কালাম করতেছে কোরআন দিয়া। এটা যেমন বন্ধ হয়ে যায় বাংলাদেশের বুকেতে, যে কেউ যেমন কুফরি কালাম না করে, আমার মতন কোনো সন্তান যেমন আর হরানি না হয়। এটা বন্ধ করতে হবে আপনাদের মাধ্যমে, সমাজের মাধ্যমে। তো ওয়ার্ডের পর্যায়ে, যেমন ওয়ার্ড পর্যায়ে আছে, একজন কুফরি কালাম করতেছে, ওরা বন্ধ করে দিয়া, যেমন কুফরি করে খাইতেছে 10 জনের 500 করে নিয়ে 5000 টাকার একটা ব্যবসা ধরাই দিল। ওরে তুই কুফরি করিস না, 5000 টাকা ব্যবসাটা দিলে আর কুফরিটা করবো না। একটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর আপনি পুরুষ, আমি পুরুষ, মেয়ে আর ছেলে কলম একটা মিলামিশা হয়, ছেলে ছেলে মিলামিশা হয়। হ্যাঁ, ওই আমার লগে চাইছিল মিলামিশা করার জন্য। সুযোগ কথা, এইটাই হলো মূল কথা। তা আমি শর্মে বাইরে আয়া পড়ছি আর ওখান থেকে একটা হুজুর হইয়া। কথাটা বলা উচিত হয় নাই, তবু বললাম, মনের সাথে কোনো কথাটা রাখলাম না। ওর নাম হইল সালউদ্দিন, জামপুর ইউনিয়ন, 8 নং ওয়ার্ড, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ। আমার নাম মোহাম্মদ আল ইসলাম। এখন আমি হকারি করি, তোলা বেছি মাদত করে হাইটা। আমার মাটার আমি খাওয়াইতে পারতাছি না ভাই। একটা ব্যবসা নিয়ে যে বসুন,
ব্যবসাটা সিদ্ধ বন্ধ করে দিতেছে, এটা সত্য, মিথ্যা কথা না। কোরআনের সব কিছু করা যায়, এটা আমার কথা না। আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখুন জিনের মাধ্যমে কি কি করা যায় অথবা না করা যায়। আমার পরামর্শটা একটাই, ওই যেমন কুফুরি কালাম যেমন ওই বলতে না, বাংলাদেশের মাটিতে 30 পারা কোরআন দিয়া কেউ যেমন কুফুরি না করে, এটা হইলো জান্নাতের জিনিস, এটা হইলো শিক্ষার জিনিস, এটা হইলো আদরের জিনিস, এটা হইলো ভালোবাসার জিনিস। একটু কি আমি চাই কেউ যেমন কুফুরি না করে, জাদুটোনা না করে।